তো কাকে পটানোর জন্য এই জিম করা শুনি? মাহাবুল হক কাউকে পটানোর জন্য রূপচর্চা করে না। ফুল সুন্দর হয় নিজের জন্য, ভ্রমরের কাজ তার সৌন্দর্যে বিমোহিত হওয়া। তবে যদি রানী মৌমাছির কথা হয় তবে কাহিনী আলাদা। এই রানী মৌমাছিটি কি তৃষা? ওয়েন্ড্রিলার কঠিন প্রশ্নে থেমে গেল অভ্রের হাত। ঠোঁটের কোনায় ফিচেল হাসি। ওয়েন্ড্রিলার ঠোঁটের কোণ বাঁ হাত দিয়ে মুছে দিতে দিতে মৃদু হেসে বলল, আমাকে নিয়ে বড্ড বেশি কৌতূহলী হয়ে যাচ্ছিস দেখছি। তোর জেরা শুনে একটা ভৌগ ফিলিংস হচ্ছে। সাবধান ঐন্দ্রিলা, আমি কিন্তু আবার টেনে ধরে তোকে আমার পুতুলের সংসারের খেলায় মত্ত হব। ওয়েন্ড্রিলার অক্ষিকটুর বড় বড় হলো। অভ্রের হাসির মাত্রা বাড়ল। এরপর নীরবতা বিস্তৃত হলো ঘরে। অভ্র ওয়েন্ড্রিলাকে খাইয়ে দিল। পুরোটা সময় কোনো কথা বলল না ওয়েন্ড্রিলা। তাকে খাইয়ে অভ্র নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর চুকিয়ে হাত মুখ ধুয়ে কাপড় বদলে খাটের একপাশে হেলান দিয়ে শুয়ে পড়ল সে। বিল্লাল ফোন করছে। অভ্র ফোনটা ধরে গম্ভীর স্বরে বলল, তৃষাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। আমি কেন? আপদ তো তুই এনেছিস। এখন কটা বাজে দেখেছিস? বিল্লাল আর উত্তর দিল না। ফোনটা খট করে কেটে দিল। ছেলেটা মোটেই পছন্দ করে না তৃষাকে। কেন করে না সেটাও প্রকাশ করে না। ব্যাপারটাই বেশ বিনোদন পায় অভ্র। এই জন্য আরও তৃষার দিকে বিল্লালকে ধাক্কা দিয়ে দিচ্ছে। কথাটা ভাবতেই অভ্র হাসলো। ওয়েন্ড্রিলা হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো। পানির কণা লেপ্টে আছে তার কোমল মুখে। অভ্র তাকিয়ে রইল তার দিকে। এই কোমল মুখশ্রীতে লুকিয়ে আছে এক অদ্ভুত গভীরতা, যেন সেখানে মিশে আছে সমুদ্রের অন্তলান্ত রহস্য আর আকাশের অবিনশ্বর স্বপ্ন, যার দিকে তাকিয়ে হৃদয় ভরে যায় প্রশান্তির মৃদু বাতাসে। মেয়েটি কি এটা জানে? ওয়েন্ড্রিলা তখনও অন্যমনস্ক। তার নুয়ে থাকার নেত্র যুগলে লিপ্টে আছে অগণিত গল্প সমাহার। মেয়েটিকে নিয়ে লিখতে বসলে অভ্রের পাতার সংকট হবে। এমন অমার্জিত কাজ তো অভ্র করে না। সৌন্দর্য তো হবেই, নারী মানেই সুন্দর। পৃথিবীর সকল সৌন্দর্য সৃষ্টিকর্তা তাদের জন্যই বরাদ্দ করেছেন, আর রুক্ষতা দিয়েছেন পুরুষকে। এটাই তো প্রকৃতির নিয়ম। অভ্র তো প্রকৃতির বহির্ভূত নয়। তাই এই সৌন্দর্যের মাঝে সে আকর্ষিত হয় না। আকর্ষিত হয় সেই নোনা জলে। বসন্তের বর্ষণের মতো ওয়েন্ড্রিলার অশ্রু তাকে মুগ্ধ করে। সেই অশ্রু এক চিরন্তন স্রোতের মতো, যা বয়ে নিয়ে চলে এক অমোষ যাত্রা। ওয়েন্ড্রিলা লক্ষ্য করলো অভ্র তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বলল না, শুধু ধীর স্বরে বলল, তৃষাকে কে বাসায় দিয়ে আসবে? বিল্লাল পৌঁছে দেবে। তুই জানিস না? প্রয়োজন নেই। কথাটাই একটু হলেও যেন স্বস্তি পেল ওয়েন্ড্রিলা। মস্তিষ্ক জুড়ে এক অদ্ভুত চিন্তা বাসা বেঁধেছে, কিন্তু চিন্তাগুলো বিক্ষিপ্ত যেন। এই বিক্ষিপ্ত চিন্তাগুলো তাকে মোটেও শান্তি দিচ্ছে না। আত্মসম্মানের দেয়াল ভেঙে বলতে ইচ্ছে করছে, তোর সাথে তৃষার কি সম্পর্ক? কিন্তু প্রশ্নটা আর করা হলো না। তপ্ত নিঃশ্বাস ফেললো ওয়েন্ড্রিলা। হঠাৎ উষ্ণ হাতের স্পর্শ লাগলো তার হাতে। পাশ ফিরতেই দেখলো অভ্র তার হাত ধরে আছে। ধীর স্বরে বলল, ভয় লাগলে আমার হাত ধরে থাক, ভয় লাগবে না। একবার ঘুম চলে এলে দেখবি সব ওকে। কথাটাই কিছু একটা ছিল যেন। বিশ্বাস, ভরসা, জানা নেই তার। তবে ভয় লাগছে না ওয়েন্ড্রিলার। চোখ বুঝতেই ঘুম নেমে এলো চোখের পাতায়, যেন কত বছরের ক্লান্তি। আমি তোর থেকে মুক্তি চাই ঐন্দ্রিলা। বলেই একটা কাগজ এগিয়ে দিল অভ্র। ওয়েন্ড্রিলা খাদি কাগজটির দিকে তাকিয়ে আছে। অবাক স্বরে বলল, কিন্তু বিয়েটা তোর জেদে হয়েছে। আমি ভেবেছিলাম তোর সাথে অ্যাডজাস্ট করে নেব, কিন্তু মিথ্যে সম্পর্ক টানা যায় না। আমি তোর ঘরের পারফেক্ট বউ হবার জন্য দিনরাত এক করে দিচ্ছি, আর তুই এমন কথা বলার সাহস কোথা থেকে পাস? কিন্তু আমার বউ তো হতে পারিস না। আমার দম বন্ধ লাগছে। অভ্রের কণ্ঠ অনড়, কোনো অভিব্যক্তি নেই। কঠিন মুখখানায় কোনো অভিব্যক্তি নেই, কোনো ভাবান্তর নেই। ওয়েন্ড্রিলার মনে হলো শিরদাঁড়া বেয়ে কোনো ব্যথার স্রোত বয়ে গেল। হৃদয়ের অভ্যন্তরে বেদনার জলোচ্ছ্বাস ক্রমে তীব্র হলো। তার অভ্যন্তরীণ স্তব্ধতা নিঃশব্দে গোপন কষ্টের কথা বলছে যেন। সবকিছু ঝাপসা লাগছে, সবকিছু লেপ্টে আছে পাঞ্চে আভায়, যেন কোনো নীরব প্রার্থনা মূর্তি। সাথে সাথে ধরপড়িয়ে উঠল ওয়েন্ড্রিলা। সারা দেহে ঘাম দিয়েছে। সে এতটা সময় স্বপ্ন দেখেছে, বিশ্রী একটা স্বপ্ন। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল অভ্রের প্রতিবিম্ব। কি হয়েছে? বাজে স্বপ্ন দেখেছিস?
ওয়েন্দ্রিলা ঠোঁট উল্টে ফেললো। সে আসলেই তাড়াহুড়োতে ব্যাগ আনেনি। সে তো জানতোই যে অভ্র তাকে নিয়ে আসবে। যাওয়ার সময় পিউ তো আছেই। অভ্র তার হাতে হালকা টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। গাঢ় স্বরে বলল, হাত ছাড়। ছেড়ে দিতে পারি এক শর্তে। কি? চুমু খা গালে। অভ্রের প্রস্তাবে চোখ ছানা বড়া হবার জোগাড় হলো যেন ওয়েন্দ্রিলার। অথচ ছেলেটির চোখে মুখে কোনো ভাবান্তর নেই। মাঝ রাস্তায় সে কলেজ গেটে তাকে চুমু খেতে চাইছে। ব্যাপারটি মোটেই স্বাভাবিক কিছু নয়, কিন্তু তার মুখ দেখলে মনে হচ্ছে এটা অহরহ হয়। ওয়েন্দ্রিলার শির দ্বারা বেয়ে নেমে এলো উষ্ণ রক্তের স্রোত। হঠাৎ করেই চুপসানো বেলুনের মতো নেতিয়ে গেল। স্বর নেমে এলো খাদে। হাত ছাড়। অভ্রের কোনো ভাবান্তর নেই। সে শক্ত করে হাত ধরে রেখেছে। ওয়েন্দ্রিলা অসহায় স্বরে বলল, ক্লাস শুরু হয়ে যাবে। হোক। আমার দেরি হচ্ছে। তাহলে তাড়াতাড়ি চুমু খা। অন্য সময় হলে ওয়েন্দ্রিলা রাগ দেখাতো, গালি দিত, চোখ রাঙাতো। আজ কিছুই হচ্ছে না। চিবুকখানা গলার কাছে বেঁধে আছে, চোখে লজ্জার ধার। লজ্জাটা শুধু অভ্রের জন্যেই। এই লজ্জা দেখার লোভ বহুদিনের অভ্রের। ওয়েন্দ্রিলা কোনো মতে বলল, তোর দেরি হচ্ছে। সেটা আমি বুঝে নেব। মানুষ দেখছে। মানুষের দেখার মানুষ দেখছে। কি ভাববে? তাদের যা ইচ্ছে তারা ভাববে। তাদের ভাবনা তো আমি ভাবতে পারবো না। তুই একটা। আমি একটা। ওয়েন্দ্রিলা কথাটা শেষ করতে পারল না। দাঁত পৃষ্ঠ করলো নিম্ন স্বরে বলল, চুমু খেতেই হবে। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার শ্রমের মূল্য দিতে হয়। আমি তোর জন্য কতটা ঘাম ঝরালাম। এই চুমু আমার ঘামের মূল্য। দিয়ে দে, আমি ছেড়ে দিচ্ছি। এই ছেলে ভারী নাছোড়বান্ধা। চেষ্টা করেও লাভ নেই। ওয়েন্দ্রিলা চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। দূরত্ব ঘোচালো এগিয়ে এসে। অভ্র তার গাল পেতে দিল। অবিশ্বাস্য দুর্দান্ত মুহূর্ত। গাল এবং ওষ্ঠের দূরত্ব ক্ষণিকের। অভ্রের হৃদস্পন্দন বেড়ে গেল যেন। খুব কাঙ্ক্ষিত তবুও অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। ওয়েন্দ্রিলা অভ্রের গালের কাছে আসতেই মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। জোরে কামড় বসিয়ে দিল গালে। আকস্মিক আক্রমণে হাত ছেড়ে দিল সে। আর সেই ফাঁকেই ছুটতে পালালো ওয়েন্দ্রিলা। অভ্রের গাল লাল হয়ে আছে, দাঁতের দাগ বসে আছে সেখানে। মুখখানা ঘষতে ঘষতে বলল, এক মাঘে শীত যায় না বউ। ক্লাসের সর্বশেষ বেঞ্চে বসে রয়েছে পিউ। তার মন নেই ক্লাসে। হাসাহাসি গল্পের গুঞ্জনে সে নিজের মনোজগতে ব্যস্ত। মস্তিষ্কে পর্যাবৃত গতিতে ঘুরছে নীলাদ্রির কথাগুলো। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতিফলন দেখা স্বপ্নের মতো, যেন একটি চিত্রকর্মে রঙিন খেলা। এই প্রতিফলন পিউ দেখেছে নীলাদ্রির চোখে। সে বলে সে তাকে ভালোবাসে না, অথচ তার কাজ, তার কথা কিছুই মেলে না তার উক্তির সাথে। সে তাকে বিয়ে করতে চায়, সে তাকে অন্যের কাছে হারিয়ে ফেলার ভয় পায়। এগুলো কি ভালোবাসা নয়? পিউ দ্বিধাগ্রস্ত। নীলাদ্রিকে পাবার আনন্দ এতটাই গাঢ় যে আনন্দর থেকে হাজার ভয় তাকে চাপটে ধরেছে। ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলার ভয়। যদি এই অনুভূতিগুলো ভোঁতা হয়ে যায়, পিউ ভালোবাসা যদি হারিয়ে ফেলে, পিউ হারানো ভালোবাসা একটি শুকনো ফুলের মতো, যা একসময় হয়তো রঙিনে জীবনের রঙিন অধ্যায় রূপে থাকে, কিন্তু হারিয়ে ফেললেই তা কেবল একটি নিঃসঙ্গ স্মৃতি। সেই ফুলের পাপড়িতে সব জীবন্ত স্মৃতিগুলো তো থাকে, কিন্তু তার সুবাস থাকে না। চিন্তাগুলো আসতেই কুকড়ে যায় পিউ। আনন্দ বিষিয়ে যায়। ওয়েন্দ্রিলা এসে বসলো ঠিক পিউয়ের পাশে। ধরাম করে রাখলো ব্যাগখানা। ফলে পিউয়ের ধ্যান ভেঙে গেল। ওয়েন্দ্রিলা বসলো। ছুটে আসাতে হাঁপিয়ে গেছে সে। ওয়েন্দ্রিলা পিউয়ের গায়ে এলিয়ে দিল। পিউ শুধালো, শরীর কেমন এখন? ভালো, আবার ভালো না। ভালো না কেন? স্বপ্ন দেখেছি। স্বপ্নের পর থেকেই মাথার ব্যামো দেখা গেছে। এমন এমন কাজ করছি যে নিজেও আগামাথা কিছু বুঝছি না। তোদের ভাই বোন কি সবগুলোর মাথায় এরকম ব্যামো আছে? ওয়েন্দ্রিলা ভ্রু কুঞ্চিত করলো। অবাক স্বরে শুধালো, ভাইয়া কি করেছে আবার? পিউ দীর্ঘশ্বাস ফেলল। আস্তে ধীরে সবটা খুলে বলল। পিউয়ের কথা শুনতেই ওয়েন্দ্রিলার চোখ ছানা বড়া হয়ে গেল। হতভম্ব বিমূঢ় স্বরে শুধালো, ভাইয়া তোকে প্রপোজ করেছে? মানে ভাইয়া? না, তোর ভাইয়া ভূত। বলছে কি আগামীকাল আসছে আমাকে দেখতে, তার মতো সাজতে বলেছে। তুই কি সিদ্ধান্ত নিলি? পিউ চুপ করে গেল। হাতের মাঝে দলিত হলো ওনার ত্রিকোণ। ওয়েন্দ্রিলা বলল,
আমি তো বিশ্বাস করতে পারছি না আমার ভাই বিয়ে করার জন্য প্রপোজ করতে পারে। পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে নবম আশ্চর্যের কাজ করেছে, কিন্তু আমাকে জানায়নি। বিয়েতে যদি তুই রাজি হোস তাহলে আমি পাত্রীপক্ষে থাকবো। ওই গাধার জুতো চুরি করে ওকে ঘোল খাওয়াবো। আমার কি রাজি হওয়া উচিত? পিউয়ের কণ্ঠে দ্বিধা। ওয়েন্দ্রিলা হাসলো, গালে হাত দিয়ে বলল, তোর মনকে জিজ্ঞেস কর, উত্তর পেয়ে যাবি। যদি এটা পাগলামি হয়, ক্ষণিকের পাগলামি? মনে হয় না। কেন? ভাইয়ার রুমে কখনো গিয়েছিস? হ্যাঁ। ভাইয়ার গুপ্তধনের বক্সটা দেখেছিস? গুপ্তধন? ওয়েন্দ্রিলা হাসলো, মাথা নাড়িয়ে বলল, ভাইয়ার একটা গুপ্তধনের বক্স আছে, সেই বক্সে ভাইয়ার সব গুপ্তধন রাখা। যদিও হাবি যাবি, নুড়ি পাথর, শৈবাল, যত দুনিয়ার আবর্জনা, কিন্তু একটা বক্স আছে যার নাম পিউ। কখনো তার কাছে সেই বক্সটা চেয়ে দেখিস? পিউ নিষ্পলক চোখে তাকিয়ে আছে, তার চোখের কোণা টলমল করছে। এই বাক্সটাই কি পুড়ে গিয়েছিল নীলাদ্রির বৃক্ষ প্রাসাদের সাথে? সেদিন খুব কেঁদেছিল ছেলেটি। বুকের ভেতরটাই তীক্ষ্ণ ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা তিক্ত নয়। সব ব্যথা তো তিক্ত হয় না, কিছু ব্যথা বুঝি সুখময়ী হয়। দোকানে আসতে না আসতেই বিল্লালের গোমরা মুখের সম্মুখীন হলো অভ্র। যে সাগরেদ কখনো তর্ক করে না, সেই সাগরেদ খ্যাক করে উঠল। এত দেরি কেন তোর? জানিস না ব্যাংক থেকে ভিজিটিং আসবে? শোন, আমি বিবাহিত, অনেক কাজ থাকে আমার একটা বউ আছে। নিকুচি করেছে তোর বিবাহিত হওয়া। এই বউয়ের ওসিলায় গতকাল শাকচুনির সাথে আমাকে পাঠিয়ে দিয়েছিস। বউকে জ্বালাতে এনে আমার ঘাড়ে তুলে দিয়েছিস। কার কথা বলছিস? তিশা ছাড়া পৃথিবী তার কয়টা শাকচুনি আছে? কেন, ঘাড় মোটকে দিয়েছে নাকি রক্ত চুষে খেয়েছে? কথাটা শুনতেই বিল্লালের গাল কান লাল হয়ে গেল। লজ্জা পেল নাকি রাগ হলো বোঝা গেল না। অভ্রতা কেমন প্রথম দেখছে, নাক চুলকে বলল, আমাকে আর ওর সাথে কোথাও পাঠাবি না, এই প্রথম আর এই শেষ। বলেই হনহন করে বেরিয়ে গেল দোকান থেকে। অভ্র কি বলবে বুঝতে পারলো না। গত রাতে দুজনের মধ্যে হয়েছেটা কি? কলেজের গেট থেকে বের হতেই দেখা হলো আহাসের সাথে। ছেলেটির সাথে সেদিনের পর থেকে কথা হয়নি পিউয়ের। উজ্জ্বল প্রাণবন্ত ছেলেটি দুম করেই কেমন গুমড়ে গেছে। ওয়েন্দ্রিলা তাকে দেখেই পিউকে বলল, আমাকে 30 টাকা দে। কোথায় যাচ্ছিস? যাচ্ছি এক শয়তানের মাথা ভাঙতে। আর আমি? ছোট্ট দেবদাসকে সামাল দাও। হৃদয় দহনে জ্বলছে ছেলেটা। পিউ দীর্ঘশ্বাস ফেলল। আহাসের সেদিনের কথাগুলোর উত্তর দেওয়া হয়নি তার। আহাস একটা প্রপার উত্তর প্রাপ্য, তাই এখন এড়িয়ে গিয়ে কাপুরুষতা দেখাবে না পিউ। আহাসের সামনে যেতেই সে মিষ্টি করে হাসলো, শুধালো, প্রিয় আপু, হ্যাঁ। আজ তোমার সময় হবে? ওয়েন্দ্রিলা যখন দোকানে পৌঁছলো তখন অভ্র ভীষণ ব্যস্ত। দোকানে ব্যাংক থেকে 3-4 জন টিম এসেছে, তাদের আপ্যায়নেই ব্যস্ত সে। বাহিরের ঘরে বসে আছে বিল্লাল। ওয়েন্দ্রিলাকে দেখে সে বলল, এ কি ভাবি আপু, তুমি এখানে? কিছু দরকার? না, তোমার গুরুর কাছে এসেছিলাম। ও কি ব্যস্ত? হ্যাঁ, ব্যাংকের লোকেরা এসেছে তো তাই। আমি ভেতরে যেতে পারবো না। বিল্লাল একটু চিন্তায় পড়লো। অভ্রকে বোঝা যায় না, সে হুট করেই চটে যাওয়া ব্যক্তি। তাই সে বাহির থেকেই অভ্রের ফোনে ফোন করলো। অভ্র ফোন রিসিভ করতেই বিল্লাল ফিসফিসিয়ে বলল, ভাবি আপু এসেছে, কি করব? অভ্র কিছু সময় চুপ করে থেকে বলল, ভেতরে আসতে বল। সমস্যা নেই তো? না। বলেই ফোন কেটে দিল। বিল্লাল ওয়েন্দ্রিলাকে বলল, তুমি ভেতরে যাও। ভেতরে যেতেই দেখলো ব্যাংকের সবাই বসে রয়েছে। সে প্রবেশ করতেই সবার দৃষ্টি তার দিকে ভিড়ল। অভ্র হেসে বলল, আমার স্ত্রী ঐন্দ্রিলা। ব্যাংকের ম্যানেজার অবাক স্বরে বললেন, কি বললেন? আপনি বিবাহিত? জি স্যার। ইস, কই ভাবলাম আমার বোনের জন্য একটা চান্স নিব। বলেই হাসির রোল পড়ল। ওয়েন্দ্রিলা বেশ অপ্রস্তুত হলো। অভ্র একটা চেয়ার টেনে তাকে বসতে বলল। ওয়েন্দ্রিলা সবাইকে সালাম দিল, তারপর চেয়ারটি নিয়ে ঠিক তৃষা আর অভ্রের মধ্যেকার ফাঁকা জায়গায় বসলো। ম্যানেজার সাহেব খেতে বেশ পছন্দ করেন। তিনি মিষ্টির পর মিষ্টি খাচ্ছেন। সে মোটামুটি বেশ প্রসন্ন অভ্রের উপর। তার খাতাপত্র, তার ট্রানজ্যাকশন সবই বেশ আশানুরূপ। তিনি উঠে দাঁড়ালেন।
অভ্রের সাথে হাত মেলাতে মেলাতে বললেন, আসলে আমি ইনফিউজিয়েশন, ইয়াং জেনারেশনে এমন ইনফিউজিয়েশন আমার ভালো লাগে। আশা করি ভালো কিছু হবে। তারা বেরিয়ে গেলেন। অভ্র তাদের বিদায় দিল। রয়ে গেল তৃষা। সে অনেকক্ষণ যাবত অভ্রের সাথে কথা বলল। পুরোটা সময় ওয়েন্দ্রিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তৃষার দিকে। চোখ দিয়ে কাউকে ভস্ম করে দেওয়ার উপায় থাকলে হয়তো সে চোখ দিয়েই তৃষাকে ভস্ম করে দিত। তৃষা সেই দৃষ্টিকে উপেক্ষা করে বলল, কোনো নিউজ আসলে আমরা নক দিচ্ছি। অভ্র হাসি মুখে মাথা নাড়ালো। তৃষা চলে যেতেই সে ওয়েন্দ্রিলার দিকে না তাকিয়েই বলল, চোখ দিয়ে খুন করা বন্ধ কর। অভ্রের কথাই চমকে উঠল ওয়েন্দ্রিলা। তড়িঘড়ি করে বলল, আমি কখন চোখ দিয়ে খুন করলাম? আমি কিছু করিনি। অভ্র চোখ ছোট ছোট করে চাইলো। ফিচেল হেসে বলল, আচ্ছা আমার খিদে পেয়েছে, চল খেতে যাব। যা, আমি কি মানা করেছি? তুই নিয়ে যাবি, আমার কাছে টাকা নেই। এতে আমার কি লাভ? সকালের ঘটনা কিন্তু বলিনি, চুমুটা এখনো বাকির খাতায় জমা আছে। কথাটা শুনতেই ওয়েন্দ্রিলা চুপসে গেল। মিনমিনিয়ে বলল, বউয়ের বেলা এত লাভ ক্ষতি হিসেব করিস কেন? কে বউ? কই বউ? আমি তো দেখছি না। আশেপাশে দেখে অবুঝ ভাব নিল অভ্র। বিদ্রুপ টেনে বলল, সকাল থেকে এত বউ বউ আচরণ করছিস কেন শুনি? অভ্রের প্রশ্নে সকাল থেকে জমানো ক্ষোভ, রাগ, ঈর্ষা সব যেন মুহূর্তেই মাথায় উঠে গেল ওয়েন্দ্রিলার। অভ্রের শার্টের কলার টেনে ধরে বলল, বিয়ে যখন করেছিস বউ বউ আচরণ তো করবই। পৃথিবী উল্টে গেলেও আমি তোর বউ থাকবো, সেটা তুই কেন তোর 14 গোষ্ঠীও বদলাতে পারবে না। ওয়েন্দ্রিলার শরীর কাঁপছে। তার দৃষ্টি অভ্রতে আবদ্ধ। অভ্র নিঃশব্দে হাসল। মাথাটা নুইয়ে টুক করে ওয়েন্দ্রিলা ঠোঁটে একটা চুমু এঁকে বলল, যেহেতু তুই বউয়ের মতো আচরণ করছিস, আমিও তাহলে বড় বড় আচরণ করি, কেমন? অভ্রের কথায় এক অদ্ভুত শিহরণ জাগলো মনে ওয়েন্দ্রিলার। রাগ হলো না, ক্ষোভ হলো না, বিরক্তিও আসলো না, বরং লজ্জায় মাথা নুইয়ে ফেলল সে। চিবুক থেকে গেল গলার কাছে। অভ্র তার মুখখানা হাতের আদলে নিল, তুলে ধরল নতমস্তক। চোখ রাখলো লাজুক নজরে। কোমল গালে বিচরণ রুক্ষ আঙুলের। কিছু সময় স্তব্ধ দাঁড়িয়ে রইল অভ্র। অন্তঃস্থলে জোর দিয়ে দমিয়ে রাখা পাশবিক প্রবৃত্তিগুলোর আক্রোশ অনুভব করলো। তার স্পর্শে মোমের মতো গলে যাবে ওয়েন্দ্রিলা, এমনটাই তো কামনা ছিল অভ্রের। নিঃশব্দে হাসলো অভ্র। মাথা টেকলো ওয়েন্দ্রিলার কাঁধে। খুব আস্তে করে বলল, তোর লজ্জা আমাকে ধ্বংস করে দিবে বাবু। ওয়েন্দ্রিলা উত্তর দিতে পারল না। অভ্র তাকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে রয়েছে। নাক ঠেকিয়ে রয়েছে তার গলদেশে। তার উত্তপ্ত নিঃশ্বাস চিরে যাচ্ছে ওয়েন্দ্রিলার কোমল চামড়া। শক্ত সুঠাম বাহুডোরের আলিঙ্গনের উষ্ণতায় গলছে কঠিন হৃদয়। এই মানুষটা তাকে ছাড়ার পাত্র নয়, বরং অদ্ভুত নেশাতুর চোখে সে তাকিয়ে আছে ওয়েন্দ্রিলার দিকে। বুক কাঁপছে ওয়েন্দ্রিলার। এই বাঁধন থেকে ছাড়া পাবার একমাত্র উপায় অভ্রের মুডের মুড়িঘণ্ট বানানো। সে ওয়েন্দ্রিলা মিটিয়ে বলল, খিদে পেয়েছে। সাথে সাথেই মুখ তুলল অভ্র। চোখ ছোট ছোট করে বলল, বর রোমান্স করছে আর তোর খিদে পেয়েছে? রোম্যান্সে কি পেট ভরে? অভ্র ফিচেল হাসলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভোরে ট্রাই করবি? যদি সময় লাগবে এই ধর 8-9 মাস। কথাটা শুনতেই কান গরম হয়ে গেল ওয়েন্দ্রিলার। ঘুষি মেরে বসলো সুঠাম পেশিতে। কপিত স্বরে বলল, অসভ্য। লাইসেন্স আছে। ছাড় আমাকে। অভ্র ছেড়ে দিল বিনা বাক্যে। বাইকের চাবিটা পকেটে পুরে বলল, এই ছাড় কিন্তু সীমিত সময়ের জন্য। আমি লুজ ক্যারেক্টারদের সাথে কথা বলি না। অপবাদ দিবি না ঐন্দ্রিলা, আমি অনেক ভালো ছেলে। দেখেছি গত রাতে। কি দেখেছেন? ওই যে তৃষার সাথে। বলতে চেয়েও থেমে গেল ওয়েন্দ্রিলা। মুখখানা শক্ত হয়ে গেল। নাক ঠোঁট ফুলে আছে রাগে। অভ্র তার কোমরখানা জড়িয়ে ধরল। কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলল, যদি আমার কিছু করার ইচ্ছে থাকতো আমি দেখিয়ে করতাম না। আমার মন দেহ সব ভার্জিন, তোর কসম। ছি, নোংরা কি ভাষা! মানুষ শুনলে কি বলবে? বলবে বেচারা বিবাহিত হয়েও কপালে আদর জুটলো না বউয়ের আদরের অভাবে। ওয়েন্দ্রিলা হাত দিয়ে ঠোঁট চেপে ধরল অভ্রের। চোখ রাঙিয়ে বলল, আর কোনো কথা না। আমার খিদে পেয়েছে, খেতে যাব।